একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবের কাছে আসলেন। মিহরাবের তিনটা সিঁড়ি থাকে। প্রথম সিঁড়িতে নবীজি পা দিয়ে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন নামাজ শেষ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম আচরণ করেন না, আজকে হঠাৎ করে কি হলো? অন্য ধরনের আচরণ কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিহরাবের কাছে আসলাম, আমার কাছে রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলছেন, যে ব্যক্তি পিতামাতা জীবিত আছে, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতার খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, জান্নাত নিজের নামে লিখে দিতে পারলো না, লিপিবদ্ধ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, আমাকে বলছেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ সালাম পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, পা দেওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক পেলেন, পবিত্র মাহে রমজানুল মুবারক পেলেন, কিন্তু নিজের গুনাহ খাতা থেকে নিজে মুক্ত হতে পারলো না, নিজের ভুলগুলো শুধরাই নিতে পারলো না, নিজে নিজের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে লিখে দিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন। ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে যেত। আমার কাছে বললেন, আমিও আমিন বললাম। তার মানে এই ধরনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না।